বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাচ্ছি পুঁই শাক দিয়ে কলাইয়ের ডাল দিয়ে ঘন্ট রান্না। তো আমি তেলের মধ্যে দেখো মৌরি ফোড়ন দিয়েছি, হিং দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা যেহেতু আমার কাছে নেই। এবারে কলাইয়ের ডালটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। ধোবে না, ধুলে তো জলটা থাকবে, বা ধুয়ে আগের থেকে শুকিয়ে রেখে দিতে পারো। দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে তেলের মধ্যে ভাজা হবে। তাহলে কী হবে, এটা মানে যখন সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি কোনো এর মধ্যে দিতে চাও যে সবজি যদি অ্যাড করতে চাও, এই সময় সবজিটা অ্যাড করে ভেজে নিতে পারো। যেমন কুমড়ো, জানোই তো এগুলো সব দেওয়া যায়। কুমড়ো, বিন, গাজর, তারপরে শিম, বেগুন, এগুলো যদি দিতে চাও, আলু দিয়ে দিতে পারো। আমি তো পুঁই শাকটা দিলাম, আমার বাড়িতে লোক কম, খাওয়ার লোক নেই, সেই জন্য আমি আর কিছু বেশি সবজি অ্যাড করলাম না। আমি পরে একটু পাতলা পাতলা করে আলু দেবো, এবং আলুটা আমি আগের থেকে ভেজে নিলাম না, এই কারণেই আমি চাইছি আলুটা গলে গিয়ে মানে ওটা একটা গ্রেভিটা একটু যেন ঘন হয়ে যায়। সেই জন্য আমি আলুটা পরে মানে এমনি দিয়েছি, না ভেজেই দিচ্ছি। তো এইবারে আদার রস করে রেখেছি আমি, আদার রসটাও আমি দিয়ে দিলাম। আদার রসটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নুন হলুদ তো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেছো। তো এটা রান্না হচ্ছে, তো বললাম পুঁই শাকের ঘন্ট। এবার দেখো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, এই তিনটে জিনিস আমি অ্যাড করে দেবো। এই মশলাই কিন্তু শেষ নয়, আমার কিন্তু আরও মশলা এর মধ্যে অ্যাড হবে, যেটা আমি শেষে দেখাবো। এবং এটা কিন্তু দেখতে থাকো, রান্নাটা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কিন্তু জানতে পারবে না, এটার যে টুইস্ট আছে সেটা একদম শেষে আছে। আর রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। যারা খেয়েছো তারা তো ভালো, আর যারা খাওনি তারা অবশ্যই একবার এরম করে খেয়ে দেখো কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে রান্নাটা শেয়ার করে দিও, যাতে সবাই দেখার সুযোগ পায়। এবার আমি ঢাকা দিয়ে দেখো রেখে দিলাম আলু অ্যাড করে। তা আমি যেহেতু এবারে জল দিয়ে দিলাম, আমি যেহেতু বললাম আলুটা আমি ভেজে দিইনি আগে থেকে, একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এবার আলুটাও সেদ্ধ হবে, সব কিছু একসাথে সুন্দর সেদ্ধ হবে, এবং প্রত্যেকটার সঙ্গে মিশে যাবে, মানে গন্ধটা এসে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। নুনটা চেক করে নিতে হবে যে নুনটা ঠিক আছে কি না। তো যেটা বললাম যে দেখো এই যে টুইস্ট, সেটা হলো এই একটা চাটুর ওপরে জিরে গোলমরিচ আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো এটা হচ্ছে, তো আমি দেখে নিচ্ছি এটা সেদ্ধ কতটা হয়েছে। তো মনে হচ্ছে যেন আরেকটু সেদ্ধ করার দরকার। দেখো ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, অথচ একদম গোটা গোটা রয়েছে। এটা মুখে পড়বে, খেতে খুব ভালো লাগে এই জন্য। আর সবজি একটু অ্যাড করলে তো আরোই ভালো লাগে খেতে। তো আমি তো বললাম আমি বেশি সবজি টবজি দিইনি, কারণ অনেকটা বেড়ে যাবে সেই জন্য। একটু বোধহয় সেদ্ধ হবে, তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে আমি মশলাটা তৈরি করে ফেলবো। ওই যে আমি যে রোস্ট করে রেখে দিলাম মশলাটা, ওটা ঠান্ডা হতে দেবে, ভালো করে ওটা রোস্ট হয়ে যাবে। তারপরে এই দেখো হামানদিস্তায় আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে না দেওয়াই ভালো, মিক্সিতে খুব মিহি হয়ে যায়। আর যদি না উপায় না থাকে তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই সুন্দর হয়ে যাবে। তারপরে আমি এইটা অ্যাড করে দেবো, এই মশলাটাই হলো লাস্টে। এটা মানে তোমার গন্ধ এবং এটা টেস্ট অনেক বদলে দেবে। এটা হলো অবশ্যই এইটা অ্যাড করবে, এটা অ্যাড করতে কিন্তু কখনো ভুলবে না। অনেক অনেক ভালোবাসা রইলো। আর অবশ্যই বললাম না, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও, আর লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এটা। তো দেখো আমি কিন্তু খুব একটা মশলা বেশি ইউজ করিনি বা করি না, আমি একদমই পছন্দ করি না বেশি মশলা ইউজ করে রান্না করা। তো অবশ্যই আমাকে কমেন্ট করে সকলে জানিও। অনেক অনেক ভালোবাসা রইলো সকলের জন্য। সকলে খুব ভালো করে কাজ করো। অনেক ধন্যবাদ।